আমার মা সাধনা দাস এই গল্পের নায়িকা। মায়ের বয়স ৫-০ বছর। শরীরের রং ধবধবে ফর্সা। আপেলগুলো ৩-৮ সাইজের। পেটে হালকা ভুঁড়ি আছে, কিন্তু ঝুলে যায়নি। তাতে মাকে অনেক সুন্দর লাগে। পিছন অনেক বড়, আশা করি ৪-০ সাইজের বেশি হবে। সবচেয়ে বড় কথা, মা দেখতে খুবই সুন্দর। কিন্তু বছর ১-২ আগে বাবা সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার বয়স তখন ১-৩। তখন থেকে মা আমার সব কিছুর খেয়াল রেখেছে। বাবার রোজগারের থেকে যা টাকা জমানো ছিল তাতেই আমাদের হয়ে যেত খুব ভালো করে। কিন্তু তারপরেও মা বাড়ির সব কাজ নিজে করত। আমার মাকে আমাদের পরিবারের সবাই খুব সম্মান করত। আর শুধু যে সম্মান তাই নয়, মায়ের বুদ্ধি ছিল চরম। তাই পরিবারের সবাই সব কাজ মাকে অন্তত একবার ফোনে জানিয়ে তবে করত। আমার স্কুল কলেজে পড়ার পর আমি একটা অফিসে চাকরি পেলাম। এই অফিস আমার বাড়ি থেকে ১-৬ কিলোমিটার দূরে। প্রতিদিন বাইকে যাওয়া আসা করতাম। আমাদের বাড়ি ২ তলা, আর বাড়ির চারিদিকে বিভিন্ন গাছের বাগান। এই বাগানের গাছ লাগানো আর পরিচর্যা করার জন্য একজন মালি ছিল। একদিন অফিস গিয়ে দেখি আমি যে ডায়েরিতে অফিসের গুরুত্বপূর্ণ জিনিসগুলো লিখে রাখি সেটা বাড়িতে ফেলে এসেছি। বসকে বলে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এলাম। এসে দেখি মা ফোনে কারো সাথে কথা বলছে, আর মালি কাকু বারান্দায় বসে খাবার খাচ্ছে। মা আমাকে দেখে বলল আমার পিসির নাকি স্ট্রোক হয়েছে, সেখানে যাওয়া দরকার। এদিকে আমি অফিসের মাঝে এসে এদিকে কি করে কি করব তাই মাকে বললাম, তুমি যদি যেতে তাহলে ভালো হতো। আমি শুধু ডায়েরিটা নিতে এসেছি। আমার পিসির বাড়ি আমাদের শহরেই, কিন্তু আমার অফিসের উল্টো দিকে। তাই আমি মাকে বললাম যাতে আমাকে এখনই যেতে না বলে। মা একটু রেগে গেলে। হঠাৎ মালি কাকুর কথা মাথায় এলো। মালি কাকুর নাম কানাই। বয়স ৬-০ পেরিয়ে গেছে অনেক দিন। রোগা পাতলা লোক। মাকে বললাম, কানাই কাকু যদি তোমাকে ওখানে দিয়ে আসে। মা এতে যেন আরও রেগে গেল। কিন্তু আমার হাতে আর কোনো উপায় ছিল না। তাই আমি মাকে বললাম, দেখো কি করবে, এই বলে অফিসে চলে গেলাম। বিকালে যখন বাড়ি এলাম দেখি দরজায় তালা। মাকে ফোন করলাম, মা ফোন ধরল না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। আমার রুম ২ তলায়। ফ্রেশ হতে ঢুকেছি এমন সময় মায়ের ফোন এলো। মা বলল কানাই কাকুই মাকে ওখানে দিয়ে এসেছে। আমি যেন গিয়ে মাকে নিয়ে আসি। সেদিন মাকে পিসির বাড়ি থেকে নিয়ে এসে অন্য দিনের মতো নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। যদি একটু খেয়াল করতাম তাহলে বুঝতাম ওই দিন থেকে আর সব কিছু ঠিক থাকল না। যাই হোক, আমি সেগুলো জেনেছিলাম অনেক পরে। পরের দিন থেকে আবার একই রকম দিন চলতে থাকল। এই ঘটনার প্রায় ৫ মাস পর